কে এই শেখ শাহজাহান, যাকে নিয়ে তোলপাড় রাজ্য সহ সারা দেশ, যার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত ইডি। ইনি সন্দেশখালীর বেতাজ বাদশাহ এলাকায় তৃণমূল কংগ্রেসের সর্বেসর্বা। তার বিরুদ্ধে এর মধ্যেই লুকআউট নোটিশ জারি করেছে ইডি। সতর্ক করে দেওয়া হয়েছে বিএসএফকেও। সীমান্ত পাড়ি দিয়ে তিনি বাংলাদেশে চলে যেতে পারেন বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় বাহিনী। বাংলাদেশে যোগ রয়েছে, বাংলাদেশে যোগ রয়েছে। ওর সঙ্গে কি শাহজাহানের শুধু নয়, হাজি নুরুলের যে পিএ আনসারি, তার দুটো মামাকে বাংলাদেশ থেকে এনে ভারতবর্ষের নাগরিক করেছে। আমি সব বের করব। এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ক্রমশ দেশের সংবিধান, শাসন, আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে এবং এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে। কেউ তৃণমূলের এমএলএ, কেউ তৃণমূলের এমপি, কেউ তৃণমূলের জেলা পরিষদ, কেউ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল, এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে। যতক্ষণ না এই মামলা এনআইএ বা সিবিআই না নেবে, ততক্ষণ গলা থেকে এই আওয়াজ বেরোবে। কারণ মমতা পুলিশ তারা উল্টে শাহজাহানের বাড়ির কর্মচারীকে দিয়ে নাজার থানায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করিয়েছে। জঙ্গি যোগটোক নয়, নিজেই একটা জঙ্গি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শাহজাহানের সুদের কারবার আছে। সেই সুদের টাকা তোলার জন্য তিনি অনেক আগে থেকেই প্রায় 150 জন রোহিঙ্গাকে এখানে বসবাস করতে দিয়েছেন। শাহজাহানের সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকার বেশি। এটা মমতা ব্যানার্জি দায়ী। তিনি বসিরহাটের এসপি যোগী থমাস তাকে দিয়ে মেসেজ পাঠিয়েছেন, সল্টলেক থেকে রাজ্য পুলিশ ট্র্যাক করেছে এবং যাতে ইডির আধিকারিকরা ভয় পেয়ে যায় এই জন্য এটা করানো হয়েছে। এবং গতকাল প্রচারের আলোতে আসেনি, সিবিআই পূর্ব মেদিনীপুরের ভাজাচাউলি গ্রামে গেছিল মারিজদা থানায়, সেখানেও একইভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে তারা পালিয়ে আসতেও বাধ্য হয়েছে। এইরকম একটা জঙ্গি, দেশবিরোধী, মাফিয়া ডন এবং দাউদ ইব্রাহিমের বংশধর, তারা এ কাজ করবেই। এবং আমি আপনাদের বলে দিলাম, এর পরিণতিও ভালো হবে না। ওই জন্য তো বললাম চোর মমতা দায়ী। চোর মমতা এর আগে রাজীব কুমারকে বাঁচাতে শীতের সময় ধর্মতলায় ধর্ণা দিয়েছে সারা রাত্রি। 21 সালে ববি হাকিমরা গ্রেপ্তার হওয়ার পরে সরাসরি নিজাম প্যালেসে সিবিআই অফিসে হামলা নিজে করেছে। তার উস্কানিতে, তার মদতেই তার পোষা গুন্ডা পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে আজকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় আধিকারিকদের উপরে এই ধরনের আক্রমণ করেছে। আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি অবিলম্বে দিয়ে এই রকম গুন্ডা যারা আছে, বেশি না, শতখানিক হবে গোটা রাজ্যে, এই মাফিয়া ডনদেরকে উৎখাত করার কাজটা করতে হবে। এইটা চোরেদের বাঁচানোর জন্য রাজ্য পুলিশের একটা সেকশন অফ আইপিএস কে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো করছে। এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে এবং সাংবিধানিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এইটা সঠিক সময় যখন রাজ্যপাল মহোদয়ের উচিত কেন্দ্রকে লেখা যে সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। কিন্তু কিভাবে উত্থান এই শাহজাহানের? জানা যাচ্ছে তার মামা ছিলেন সরবেরিয়া এলাকার দাপুটে সিপিএম নেতা মেসলেম শেখ। তার হাত ধরেই মাছের ভেড়ি দখল শুরু শাহজাহানের। একসময় যে শাহজাহান ট্রেকারে হেলপারি করে জীবন কাটাতো, সেই ঢুকে পড়ে ভেড়ি ব্যবসায়। মামা ভাগ্নে জুটি মিলে শুরু হয় ভেড়ি দখল। 2010 সাল থেকেই শাহজাহান দূরত্ব বাড়াতে থাকেন সিপিএম এর সঙ্গে। রাজ্যে পালাবদলের পর জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে ঢুকে পড়েন তৃণমূলে। এরপরই ভাঙন ধরান মামার দলে, তৈরি হয় নতুন বাহিনী। ভাগ্নের দাপটে একসময় মামাও ভিড়ে যান তৃণমূলে।
বর্তমানে শাহজাহান তৃণমূলের সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি। এছাড়া জেলা পরিষদের মৎস্য বিভাগের কর্মাধ্যক্ষ। এলাকায় তার এতটাই দাপট যে পুলিশ প্রশাসনও তাকে সমঝে চলে। এই তৃণমূল নেতার বিরুদ্ধেই বিজেপি কর্মী খুনের অভিযোগও আছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ, বরং বহাল তবিয়তে চালিয়েছে নিজের সাম্রাজ্য। এবার ইডি হানা দিতেই সামনে আসছে নানা তথ্য, আর তাই ধরা না দিয়ে পলাতক তিনি। তারই খোঁজে রাজ্যের লুকআউট নোটিশ জারি করেছে ইডি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।